হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে। তো ওইটা ছিল কাকি, বনু আর আমি। আর এখানে যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের বলাই হলো না। আমি যাচ্ছি হচ্ছে বগুড়াতে কাকির বোনের বাড়িতে বেড়াতে। তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এই কারণে, কারণ তাড়াহুড়োয় লেট হয়ে গেছিলো বলে আর ভিডিও স্টার্ট করতে পারিনি। তার জন্য বাড়ি থেকে বেরিয়ে টোটোতে বসে বসে দেন ভিডিও স্টার্ট করেছি। আর এখানে চলে এসেছি হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এখান থেকে দুটো বগুলার টিকিট কেটে নিলাম আমার আর কাকির জন্য। আর দেন এবার চলে এসেছি স্টেশনে। তো গাইস, স্টেশনে বসে বসে আমি বোর হচ্ছিলাম, এই কারণে আবার ক্যামেরা অন করে বসেছিলাম এভাবে। আর কি বলবো গাইস, ট্রেন ছিল 3:40-এ আর সেই ট্রেন এসছে 5টার সময়। জানি না ট্রেনের কোনো প্রবলেম চলছিল কিনা, বাট এতটা লেট করেছে ট্রেন, আর কি বলবো। গাইস, তোমরা আমার বোনের অবস্থা শুধু দেখো, ছেঁড়া জিন্স পরেছে বলে দেখো কি করছে। গাইস, এটা হচ্ছে আমার বোনু, তাই না বোনু? হাই করে দাও, হাই করে দাও, হাই হাই হাই, ক্যামেরার দিকে হাই করে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। তো বলো আমরা কোথায় যাচ্ছি, বলো কোথায় যাচ্ছি, বলো বগুলা, বলো। তো গাইস, বোনু লজ্জা পাচ্ছে। আমরা যাচ্ছি এখন বগুলা মাসির বাড়িতে, মানে কাকির বোনের বাড়িতে। তো গিয়ে কী করি না করি তার সবটাই তোমাদের শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, কারণ কি তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিলাম। দেন এখন আমরা বসে আছি কোথায় বলো? স্টেশনে, তাই না? এখন আমরা স্টেশনে বসে আছি। ট্রেন প্রচুর লেট গাইস, 3টে বাড়ি থেকে বেরিয়েছি, 3:30টায় ট্রেন ছিল, বাট এখন বাজে 4:20 বেজে গেছে, তাও এখনো ট্রেন আসার কোনো নাম নেই। তো চলো দেখা যাক আর কতক্ষণ বসে থাকতে হয়। তো চলো গিয়ে আবার দেখা হবে। আর আমি কোনোদিনও যাইনি, আমি জানি না কতক্ষণ লাগে। এই যে কাকি আর বোনু বসে আছে, তাই না বোনু? এই সেটা হচ্ছে বনু, আর এই যে হচ্ছে ওর গোপাল নিয়ে যায় যেখানে যায়। আর এটা হচ্ছে কাকি। আর আমরা হচ্ছে এখন বসে আছি স্টেশনে। বাড়ি থেকে বেরিয়েছি সেই 3টার সময়, এখন বাজে 5টা, এখনো ট্রেনের কোনো নাম নেই। ভগবান জানে গাইস আজকে ট্রেনে উঠতে পারবো কিনা, যা পরিমাণ ভিড়। আর এখানে ওকে সোয়েটার পরানো হচ্ছে, প্রচন্ড ভিড় গাইস, আর তেমন ট্রেন লেট আজকে। তো গাইস, ফাইনালি যুদ্ধ করে ট্রেনে উঠে পড়েছি। আর দেন বসার সিটও পাইনি, একদম গেটের সামনে দাঁড়িয়েছি। আর গাইস প্লিজ আশেপাশের ভয়েসগুলো একটু স্কিপ করে যেও, কারণ আমি তো বললামই যে আমি বেড়াতে এসেছি। তো সেরকম হয় না বাড়ির মতন এডিট করা, আর কি, যাই হোক। তো গাইস, এটা লেডিস ক্যামেরা বলে একটু ভিড়টা কম ছিল, তার জন্য আমি আবার একটু ভিডিও করছিলাম। আর এখান থেকে গিয়ে হচ্ছে রানাঘাট নামতে হবে, তারপরে মেবি গেদে লোকাল ধরতে হবে। আর এখানে বোন কাকি সবাই দাঁড়িয়ে আছে, কারণ কেউই জায়গা পায়নি। কাকি আর বোনও তাও কৃষ্ণনগর গিয়ে সিট পেয়েছিল, বসেছিল, আর আমি দিন পুরো রানাঘাটে দাঁড়িয়ে গেছি। আর গাইস শুধু দেখো কৃষ্ণনগরে কি পরিমাণ ভিড় স্টেশনে। আমি শুধু ভাবছিলাম যে ট্রেন থামার সাথে সাথে কি অবস্থাটা হবে, কারণ কি একদম গেটের সামনে দাঁড়িয়ে আমি। আর মানে ভেতরে একটু জ্যাম ছিল বলে আর ভেতরে যেতে পারিনি, একদম গেটের সামনে দাঁড়িয়ে। আর দেন প্রচণ্ড ভিড় গাইস, দেখতেই তো পারছো। ট্রেন থামার সাথে সাথে সব ঠেলে ঠুলে উঠে যাচ্ছে গাইস, প্রচণ্ড ভিড়। আসলে কি বলতো, ট্রেনটা লেট বলেই হয়তো এতটা ভিড় হয়েছে, নয়তো এই ট্রেনটা নাকি ফাঁকা থাকে। তো গাইস দেখো একবার কিভাবে সবাই উঠছে, বাপরে। তারপর দেন এবার শুনলাম যে এই ট্রেনটাই আবার গেদে লোকাল হয়ে যাবে, তার জন্য আর আমাদের ট্রেন থেকে নামতে হয়নি, নয়তো রানাঘাট নেমে আবার গেদে লোকাল ধরতে হতো। আর এখানে আমি আর বোন খাচ্ছিলাম পাঁপড়। আর এই দিদিটা হচ্ছে আমাকে বলছিল যে, ওনার কোলে একটা বাচ্চা ছিল, তার জন্য আমাকে বলছিল যে উনি যখন নামবে ট্রেন থেকে আমাকে একটু নামিয়ে দিতে আর কি, ব্যাগগুলোকে। তো তার জন্য আমি আবার চলে এসেছিলাম গেটের কাছে। আর এই বাচ্চাটা এত দুষ্টুমি করছিল, দিদিটা ধরে রাখতে পারছিল না, যেহেতু ট্রেনে যদি বাইচান্স পড়ে যায় গেটের সামনে দাঁড়ানো, আরও দুষ্টুমি করেই যাচ্ছে। তো তারপর দিন এইভাবে একটু চুপ ছিল, প্রচণ্ড দুষ্টুমি করছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। ওর মা শুধু বারবার টানাটানি করছে, আর ও ব্যাগ ধরে টানছে, বসে পড়ছে। তারপর চলে এসেছে স্টেশন, আর এখন দিদিটাকে নামিয়ে দেব।
আর এখন দিদিটা নেমে চলে গেছে। যাই হোক, এইভাবে বেবি নিয়ে প্রচুর প্রবলেম হয় গাইস। ট্রেনের মধ্যেও ও যেমন করছিল, বাপরে খুব দুষ্টুমি করছিল। আর এখানে দিদিভাইটাকে টাটা করে দিয়ে তারপরে ট্রেনের ভিতরে চলে আসলাম। আর কারণ কি পরের স্টেশনে আমরা নামবো। তো গাইস ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে ভাইনা। তো চলে এসেছি, এবার জানি না এখান থেকে কোথায় যেতে হবে, তো চলো যাওয়া যাক। আর এই যে কাকি, এটা হচ্ছে বনু। চলো এখান থেকে আশা করি নিতে আসবে মেশো, তো চলো যাওয়া যাক। আর এই যে আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। তো গাইস অন্ধকার দেখা যাচ্ছে না, চলো দেখা যাক এখান থেকে কোথায় যেতে হবে আমি জানি না। যাই হোক, একা একা গিয়ে লাভ নেই, কাকি পেছনে দাঁড়িয়ে আছে, অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না। লাইটে যাই, তারপরে আবার দেখা হবে গাইস। এইদিকে আমি এখনো আসিনি কোনোদিনও, এটা যত সম্ভব বনগাল লাইনে। আর এই যে আমাদের মোটামুটি কে আসবে, মাসি না মেশো, ফোন করবো। গাইস মেশো এসছে নিতে, তো চলে যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা গাইস। গাইস চলে এসছি মেশো নিতে। তো গাইস কাকি আর বোনও গেছে এখন ভাইয়ের জন্য খাবার কিনতে, মানে মাসির ছেলের জন্য। তো গাইস জানি না কোথায় যাচ্ছি অন্ধকারে, চলো যাওয়া যাক। গাইস ফাইনালি চলে এসেছি মাসির বাড়িতে। আর দিন সবাই জাস্ট ব্যাগটা রাখলাম, দেখো অবস্থা। আর বোনের আমি আছি, কাকি বাইরে আছে, আর কাউকে চিঠি না, কেমন যেন লাগছে সত্যি কথা বলতে। তো চলো আর বেশি বকবো না, সেই 3টেই বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন কটা বাজে, এখন বাজে 7:09, আর 3টেই বাড়ি থেকে বেরিয়েছি। এখন জাস্ট আর ভালো লাগছে না, তো একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো গাইস, আর ভালো লাগছে না। তো টাটা, আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। তো এখন তো রাত হয়ে গেছে, আর কালকে কি করি না করি তার সবটাই তোমাদের দেখাবো। আশা করি ছোটো মাসির বাড়িতে যাবো কালকে, মানে কাকির ছোটো বোনের বাড়িতে। আর আজকে এসে কাকি দিদি বাড়িতে, তো গিয়ে কী করবো না করবো সবটাই তোমাদের শেয়ার করবো। তো চলো টাটা।